আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আর আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম রান্না বান্না। আর নতুন ভিডিওতে বুটের ডাল দিয়ে সবজি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আর কিভাবে রান্না করবে আজকে রাতে, এই যে এখন 9টা বাজে, এই 9টার সময় রান্না করতে আসি। প্রেসার কুকারে ডালটা বসাই দিতে আসি সিদ্ধ, 10 মিনিটের মতন লাগবে। আর এই যে লবণ দিয়ে দিতে আসি, 1 চামচ হলুদের গুঁড়া দেবো, 1 চামচ মরিচের গুঁড়া দেবো, আর কিছু দেবো না, যেহেতু গরুর মাংসের মধ্যে মশলা দেওয়া আছে, এই জন্য হালকা মশলা দিয়েই রান্না করব। আর এইটা কিন্তু লাস্টে বাগার দেবো। আর এই ডালটা কিন্তু খাইতে দারুণ স্বাদ লাগে। আর এই যে এক এক করে সব মশলাটা কিন্তু দিয়ে দিতে আসি, সাথে লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি, আর একটু টেস্টিং চাল দেবো। আর এই হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি। আর এইটা যে রুটি দিয়ে খাইতে যে কী পরিমাণে যে স্বাদ, একবার সবাই বানাই খাইয়া দেখবেন। যে কোনো মাংস রান্না করা থাকে ওই রান্না মাংসটা দিয়ে দেবেন। আর আমার এনে গরুর মাংস রান্না করা আছে, এটা আমি দিয়ে দিতে আসি। আর এইটা দিবে, আর 3-4টা শীষ দেবো, আর সিদ্ধ হয়ে যাবে। আবার আমি এটার মধ্যে আবার পেঁপে আর ভেন্ডি দিয়ে দেবো, তখন আবার 2টা শীষ দিয়ে নামাই ফেলবো। এই ছোটো প্রেসার কুকারে বা রানতে সময় লাগে না। আর এখানে আমি ভেন্ডি ভাজিটা বসাই দিলাম। আর শর্টকাটে রাত্রে রান্নায় তো বলেন শর্টকাটে, এখন রাত 9টা বাজে গেছে শর্টকাটে। মানুষ মনে হয় ঘুমাইও পড়ছে, আর আমি রান্না করতেছি, তারপরে খাবো। খাইতে খাইতে 10:30 বাজে দেবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এইটাই রান্না করবো, আর সাথে তেলাপিয়া মাছ ভাজি করবো। আর এই দেখেন ডালটাও হয়ে গেছে, সবজিটা দিয়ে দিতে আসি। আর এক চুলায় আমি ভেন্ডি ভাজি করতে আসি। আর মাছ ভিজাইছি, একটা তেলাপিয়া মাছ, সেটা ভাজি করব। আমাদের আজকে এইটাই রাতের খাবার। আর এই তেলাপিয়া মাছটা দেখেন এই ভিজাইছি। আর এখানে একটু এই জিরা নিছি, আর গরম মশলা, এলাচি বাইটটা নেব। আর আমি মাছ ভাজিতে কিন্তু এই মশলাটা দিই। আর এই মাছ ভাজিটা খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে। কার কার তেলাপিয়া মাছ পছন্দ করেন? আমি কিন্তু খুবই তেলাপিয়া মাছ ভাজা খুব পছন্দ করি। এই দেখেন তেলাপিয়া মাছটাও ভাজা বসাই দিছি, হয়ে গেছে শর্টকাটে। আর লেবু দিয়ে কিন্তু আমি ধুয়ে নিছি। আমি সব মাছ লেবু দিয়ে ধুয়ে খাই। লেবু দিয়ে না দিলে আমি খাইতে পারি না কোনো মাছ ঠাস। আর আমার ডিপে কিন্তু অনেক লেবু আছে। আর এই দেখেন মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টেই দিতে আসি। এইভাবে কিন্তু আমি রান্না করি প্রতিদিন। আর প্রতিদিন কি কি রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর সকল প্রিয় ভাই বোনদের বলি, যারা আমার প্রিয় ভাই বোন, যারা আমার সাপোর্ট দেন, তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখেন ডালটাও কিন্তু আমি এখন বাগার দিয়ে দিতে আসি। এইরকম শর্টকাটে রান্না করি। আর পুরো আরও ভিডিওটা তো রং দেখান যায় না, তো অনেক বড় হয়ে যাবে, ওইটা তো ছাড়াও যাবে না। আর পুরো ভিডিও দেওয়া যায় না। আর এই কাঁচামরিচটা ভেঙে দিতে আসি। দেখেন এইটা কিন্তু অসাধারণ লাগে এই ডালটা। আর এইভাবে করে পরিপাটি করে কিন্তু আমি বরিশালের মেয়ে, আমি রান্না করি। আমার দেশের স্টাফের মতন কিন্তু আমি রান্না করি। সব সময় বলি আমাদের বরিশালের স্টাফে যেভাবে। আর এইখানে গরুর মাংসটি উড়িয়ে টাকায় টাকায় ভাঙ্গে দিতে আসি, তাহলে মাংসটা সবটার সাথে মিশা যাবে, এই জন্য ছোটো ছোটো হয়ে যাবে, এই জন্য। আর মাংস প্রেসার কুকারে দিছি, একদম সিদ্ধ হয়ে গেছে না। এটা কিন্তু অনেক রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে খাইতে কিন্তু এই ডালটা অনেক মজা লাগে। আপনারাও সকালে নাস্তা হিসাবে খাইয়ে ভাবাইবেন রান্না করে। একবার রান্না করে দেখবেন, বোনের এই ডালটাকে অনেক মজা লাগে। আমি যা যা দিছি। এখন নামানোর আগে যাতে শাহি মশলাটা দিয়ে দিতে আসি, হয়ে গেছে। একদম অসাধারণ, রাঁধতে বেশিক্ষণ লাগে না প্রেসার কুকারে দিলে। কিন্তু পরিপাটি গুছাই গাছাই নিতে তো অনেক সময় লাগে দেখেন। আর এইটা কিন্তু একটু ঝোল হবে, ঝোল হবে বেশি মজা। আর পেঁপেগুলো দেখেন ভাঙ্গে না, আস্তে আস্তে হয়েছে। এই 2টা শীষ দিতে হবে, বেশি শীষ দেওয়া যাবে না, তাহলে গলে দেবে। যাই হোক, এইভাবে এই ডালটা হয়ে গেল। আর এখন আমরা ভাত খাবো।